সকাল সবাইকে। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো। তো কাল রাতে প্রচণ্ড শীত পড়েছিল, কিন্তু আজকে প্রচণ্ড রোদ। তো আমার চান হয়ে গেছে, আমি এখন চুলটুলগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আজকে মাথা শ্যাম্পু করেছি। তো আজকে রোববার, তো আজকে ব্রাশটা করার মানে কি, আমি সকালে উঠে একবার ব্রাশ করিয়ে চান করেছি। তো মুখটা কীরকম একটু লাগছে, কেটে গেছে জিভটা আমার। তো সেই জন্য আরেকবার ভালো করে ব্রাশ করে নিচ্ছি। মুখটা খুব জ্বলছে আমার। আমি পান খাই না, কিন্তু দাঁতে কেটে গেছিলো আমার জিভটা। তো এই যে রৌদ্র একটু ছেঁকে ছেঁকে একটু ব্রাশ করে নিলাম। এখন এই যে মা কাপড় এক বালতি ধুয়ে রেখেছে, এগুলো মেলে দিব। ছাদের উপরেও কিছু কাপড় আছে, সেগুলো মেলে দিব। দেখুন প্রচণ্ড রোদ আজকে, আর ভীষণ ভালো লাগছে শরীরটা। আর এতটা শীত, আমি ঠান্ডা জল দিয়ে চান করি, আর চান করার পর রোদে এসে দাঁড়ালে বা বসলে না ভীষণ ভালো লাগে। এই যে একটা একটা করে দেখুন মা অনেকগুলো কাপড় ধুয়েছিল, সেগুলো আমি এক এক করে মেলে দিচ্ছি। আপনাদের সাথে একটা কথা বলার আছে, আপনারা তো আমার পরিবারই একটা সদস্য। তো প্লিজ একটা একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবীর সাথে আপনাদের পরিবারটাকে বাড়াতে একটু সাহায্য করুন। আমি খুব কষ্ট করে ভিডিও করি, প্লিজ আমাকে একটু হেল্প করুন যাতে আমি একটু বড় হতে পারি। এই যে বাইরে আমার মুন্নি বসে আছে, রোদ পোহাচ্ছে ও ও আমার সাথেই ঘুমায়। তো এই যে ভ্যাসলিন আর বোরলিন আমি দুটাই লাগাই। তো এই যে ভ্যাসলিনটা লাগিয়ে নিলাম। এটা বেস্ট লিপ বাম ঠান্ডাতে, যত ভালো ভালো কোম্পানির লিপ বাম থাক, তো এটা বেস্ট। তো সব কিছু করার পর, আর যা ঠান্ডার দিনে রোদের থেকে আসার পর ভীষণ জল তেষ্টা পেয়ে যায়, ঠান্ডা জল খেতে ভীষণ ভালো লাগে। তো ঠান্ডা জল খেয়ে নিলাম একটু বসে। এখন আমি একটু ফোন টোন ঘাঁটবো, এখন আমার আর কোনো কিছু নিয়ে একটু ফোন টোন ঘাঁটবো। তো এই যে ফোন ঘাঁটছি, ফোনে কী ঘাঁটছি জানেন, আমি এখন লুডো খেলছি। এই যে এখন লুডো ফুডো খেলে একটু কথাবার্তা বলবো ফোনে, তারপরে আমি আবার সব কাজ করব। এখানে এক দিদিকে আমি ফোন করেছিলাম, আমি দিদির সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছি। সকাল দিকটাই সময় হয়, বিকাল দিক থেকে আর সময় নেই এটা ওটা করতে করতে। তো আজকে ভাবলাম কি একটু চেঞ্জ করি। বিছনার চাদরটা তো আমি একটা অন্য সাদা চাদর খুঁজছিলাম, কিন্তু দেখুন পাচ্ছি না, হয়তো ওই গডরেজে আছে। কিন্তু থাক, আমি আর খোঁজাখুঁজি করলাম না। হাতের সামনে যে পিঙ্ক কালারের চাদরটা আমি পেয়েছি, সেই চাদরটাই নিয়ে যাব এখন আমি। আর এতটা ঠাসা জিনিস না গডরেজটাতে, এত ভীষণ সাবধানে চাদরটা টেনে বের করতে হয়, নাহলে একটা ধরলে আর একটা গুড়গুড় করে পড়ে যাবে, আর পুরোটা আমাকে গুছাতে হবে। তো সেই জন্য একটু সাবধানে কাজটা করছি, মানে আমি চাদর ফাদরগুলো বের করে নিচ্ছি। তো এবার এই চাদরটা আমি পাতবো। তো রোববার দিনটা না ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগে, আর একটু বিছানার চাদর টাদরগুলি সবসময় তো মাসে 2-3 দিন পরে পরে চেঞ্জ করি, কিন্তু রোববার দিনটা না একটু সুন্দর ভালো চাদর ফাদর পাতলে, ঘরটাকে একটু ভালো পরিষ্কার করলে মনটাও খুব ভালো থাকে। তো আমি এই চাদরটা পেতে নিলাম। আমি পিঙ্ক কালার চাদরটা আমার মার পছন্দের কেনা, মার ভীষণ পছন্দ, পুতুলের মুখ থাকা চাদর, পুতুলের মুখ থাকা চাদর। তো এটা মার পছন্দে কিনা হয়েছিল চাদরটা ভীষণ সুন্দরও, কালারটাও ভীষণ সুন্দর। এটা অনেক বছরের আগের চাদর, কিন্তু দেখেছেন রং টং ফেড হয়নি। চাদরটা আমরা পাতি, আগেও আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই চাদরটা। তো এই চাদর ফাদর পাতা হয়ে গেছে। বাইরে রোদটা প্রখর, মাথাতে পড়লে মাথা জ্বলছে এখন। অনেকক্ষণ রোদে বসেছিলাম, তো সেই জন্য জানলার সামনে বসে বসে রুটি চা খেয়ে এখান থেকে একটু রোদটা অনুভব করছি। এখন কাজে লেগে পড়েছি। এই সব চেয়ার ফেয়ার এগুলো টেনে ফেনে, এগুলো পিছন ফিছন মাকড়সা ঝুল টুল সব কিছু ঝেড়ে একদম কোনা খামচিতে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করলে একদম ফ্রেশ রোববার লাগে, ভীষণ ভাল লাগে। তো আমি প্রায় চেষ্টা করি রোববারে ঘর টর ভীষণ করে ঝাড়ু দিয়ে কোনা খামচি একদম মাকড়সা জাল ফাল ধুলি টুলি যেগুলো থাকে সারা সপ্তাহে, সেগুলো পরিষ্কার। প্রত্যেক দিন তো হয়ই ঝাড়ু মারা, এটা তো নতুন কিছু বলার নেই, কিন্তু রোববার দিনটা মানে ছুটি থাকে, তো হাতে প্রচণ্ড সময় থাকে, সেজন্য ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিই। তো এই যে আমার ঝাড়ু মারা হয়ে গেছে, এখন আমি বস্তাটা ঝাড় দিয়ে পেতে নিব। তো আমার একটাই ভুল হয়েছে কি, আমি না ভিডিওটা করছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম ভিডিওটার ফোকাসটা নিচের দিকে। আমি বাইরে গেছি, যে আমার বাইরে ভাই দিদা টিদা আছে, কাকিমা টাকিমা, ওরা গল্প করছে, সব আধা কোমর পর্যন্ত আসছে, আর কিছু আসছে না। তো যাই হোক, আমি আর ভিডিওটা কাটলাম না, তো এইটাই দিয়ে দিলাম। এই যে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। তো এই যে যেটুখানি পেরেছে ঘরটাকে ভালো করে পরিষ্কার করেছি। আপনার একটা যদি পুরোনো চাদর থাকে না, সেটাকে যদি একটু ভালোভাবে পাতা হয়, ঘরটা ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে এরকম কিছু সাজানোর জিনিস টিনিস নেই, তাও আমি যতটুকু পারি ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে এই অবস্থা আমার। তো এই যে আমি এটা না কালার করেছিলাম আমার মোবাইলের কাভারটা, তো বেশি মোটা করে একটু ফেব্রিকটা মেরে দিয়েছিলাম, তো কিনারগুলো উঠে গেছে। যাই হোক, কেমন হয়েছে কাভারটা আমাকে বলবেন। তাহলে আজ আমি আসি, আবার দেখা হবে অন্য একটা